গুড মর্নিং সকলকে। এখন বাজে সকাল 9টা। প্রথমে আমি চিংড়ি ঠ্যাংগুলোকে বেটে নেব, তারপর আমি বেটে নেব কাঁচা লঙ্কা। আমাদের রান্নার জন্য লাগবে তাওয়া। এবার আমি একে একে কচুলতিগুলো সব ম্যারিনেট করে নেব। এর ভিতরে দিচ্ছি চিংড়ি ঠ্যাং বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, পরিমাণ মতো তেল, পরিমাণ মতো হলুদ, আর নিয়ে নেবো গোটা চিংড়ি মাছ। এগুলি একসঙ্গে মিশিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। যত ভালো ম্যারিনেট হবে আমাদের রান্নাটাও ততটাই ভালো হবে। এবার আমি তাওয়ার উপর ডবল করে কলাপাতা দিয়ে তারপরে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে পেতে নেব, আর চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেবো যাতে আমাদের কচুলতিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার গ্যাস অন করে আমি তাওয়াটা বসিয়ে দেবো। প্রথমেই আমি 10 সেকেন্ড হাই ফ্লেমে করে কুক করে নেব, তারপর আমি লো ফ্লেমেই গোটা রান্নাটা কমপ্লিট করব। আর তারপর মাঝে একবার ঢাকা খুলে দেখিয়ে নেব যে কচুলতির জলটা শুকিয়ে গেছে নাকি। যদি জল শুকিয়ে যায় পুরোপুরিভাবে তখনই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখুন মাঝে একবার ঢাকাটা উঠিয়ে দেখে নিতে হবে কচুলতির জলটা শুকিয়ে গেছে নাকি। দেখুন বন্ধুরা, আমাদের এখন কচুলতির জলটা শুকিয়ে যায়নি, তার মানে আমাদের এখন এটা হতে অনেকক্ষণ বাকি আছে। দেখুন আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে, জলটাও অনেকটা কমে এসেছে। এই জলটা যখন পুরোপুরি কমে আসবে তখন আমি পাতাটা উপরে আর একটা পাতা দিয়ে আমি কিন্তু আমাদের করে নেবো, মানে উল্টে দেবো কমপ্লিট তাওয়ার উপর। আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ সবাইকে ভিডিও দেখার জন্য। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা বন্ধুরা।